ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি চমৎকার বন্ধুত্বপূর্ণ আচরণ, চমৎকার সম্মান দেখিয়েছে এবং শিবির এজন্য প্রশংসা পাচ্ছে। রাজনীতি বিশ্লেষক বা অবজারভাররা, রাজনীতি সচেতন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্রশংসা করছে, শিবিরকে ধন্যবাদ দিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা এরকম সুপার 5 কমিটি আগেই ঘোষণা করেছে, বেশ আগে। মানে বিষয়টা এমন যে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি তো আংশিক কমিটির আন্ডারে। তো সভাপতি, সেক্রেটারি সহ যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, তারপরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে একেবারে ছাত্রলীগের স্টাইলে, ছাত্রলীগে এভাবেই হয় যে প্রথমে 2-3 জনের নাম ঘোষণা করে, বাকি পূর্ণাঙ্গ কমিটি দেয় কখন, যখন ওই 2-3 জনের বিদায় নেওয়ার সময় হয়, তার আগে পূর্ণাঙ্গ কমিটি দিতে পারে না। এর মানে মূল কমিটি ঘোষণার পর পূর্ণাঙ্গ কমিটি দিতে ছাত্রদল যে সময় নিয়েছে, এর মধ্যে শিবিরের কমিটি মনে হয় 2-3 বার হয়ে যায়। এর মধ্যে শিবিরের ছেলেরা সভাপতি, সেক্রেটারি পদ থেকে বিদায় নিয়ে বিয়ে শাদী করে তাদের ছেলে মেয়েও হয়ে যায়। আর এতটা সময় লাগে ছাত্রদলের মূল সভাপতি, সেক্রেটারি বা সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, এগুলো সহসভাপতি, এগুলো ঘোষণা করার পর তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে। যাই হোক, দেরিতে হোক আর যেভাবে হোক, ছাত্রদল তাদের কমিটি ঘোষণা করতে সক্ষম হয়েছে। তারা অনেক লোক পেয়েছে। যদিও আমি যাদেরকে চিনি, তাদের ছাত্রত্ব শেষ হয়েছে কমপক্ষে 10, 11, 9, 12 বছর আগে। এরা ছাত্রদলের কমিটিতে আছে। অবশ্য কিছু শিক্ষার্থী আছে ইয়াং, তবে হলভিত্তিক কমিটিগুলো ছাত্রদের নিয়ে নাকি ছাত্রদল দিবে, অছাত্রদের নিয়ে কমিটি। এই কমিটি নিয়ে অনেক টল করার জায়গা আছে, বিতর্ক সৃষ্টির জায়গা আছে, সমালোচনার জায়গা আছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকৃত ছাত্র এবং তরুণ নেতারা ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়েছে, বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে ট্রিট করেছে, তাদের সফলতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছে, চমৎকার বন্ধুত্ব দেখিয়েছে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি লিখেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার বান্ধব এবং নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। এটা ফরহাদের মত। দেখেন, এখানে নতুন ধারার রাজনীতি বা শিক্ষার্থী বান্ধব বা শিক্ষার্থী অধিকার বান্ধব রাজনীতির যে প্রত্যাশা ফরহাদ করেছেন, এরকম রাজনীতি উপহার দেওয়ার মতো কমিটি হয়নি। কারণ এই কমিটির লোকজন 10-11 বছর আগের ছাত্র, মাস্টার শেষ হয়েছে 2015 সালে, আমি জেনে বলছি। অতএব তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কিভাবে কাজ করবে, শিক্ষার্থীদের সাথে মিশবে কিভাবে, আর ইম্পর্টেন্টলি নতুন ধারার ছাত্র রাজনীতি বা কিভাবে করবে। কিন্তু তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি প্রত্যাশা ব্যক্ত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। শিবির এভাবেই তাদের বন্ধুত্ব বিভিন্ন ক্ষেত্রে দেখায়, কিন্তু ছাত্রদল কি পারবে শিবিরের প্রতি এভাবে সম্মান দেখাতে, বন্ধুত্ব দেখাতে? পারবে না। যেই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করায় জলে পুড়ে মরেছিল, একেবারে শাহবাগীদের মতো কথা বলেছিল ছাত্র ইউনিয়নের সাথে মিলে, সেই কথিত পরিবেশ পরিষদ অমুক তমুক, সেই কথাবার্তা বলেছিল। যদিও তার কথার 4 আনার দাম নেই। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি শিবিরের সাথে মিটিং করেছে, এইসব প্রশ্ন তুলেছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, এই পূর্ণাঙ্গ কমিটিতে যিনি সেক্রেটারি। কিন্তু শিবির তো মনে মনে হাসছে যে ওর কথা আর কি হবে, ছোট বাচ্চা ছেলে, অছাত্র, মানে বাচ্চা ছেলে বলতে রাজনীতিতে গুরুত্বের দিক থেকে। শিবিরের রাজনৈতিক করার অধিকার নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, তাদের ক্ষেত্রে শিবির সফলতা জানায়। শিবির কতটা উদার, কতটা বন্ধু সুলভ, কতটা গণতান্ত্রিক প্রমাণিত হলো। এটাই শিবির। শিবিরকে গালি দিলে শিবির পাল্টা গালি দেয় না। শিবিরকে গালি দিলে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শিবির সালাম দেয়। আপনি শিবিরকে ধাক্কা দিলে শিবির পাল্টা ধাক্কা দেয় না। তবে হ্যাঁ, জীবন বাঁচাতে হয়তো বা ডিফেন্স করে নিজেকে, এটাই শিবির।
এই জন্যই তরুণ প্রজন্ম, ভালো ছাত্ররা, ভদ্র ছেলেরা শিবির করে। শিবির কেন করে এটা যদি আপনি খুঁজেন যে শিক্ষার্থীরা কেন শিবির করে, একামতের দিন ইসলামী আন্দোলন বুঝে কি শিবির করে? নো, নট এট অল। এটা পরবর্তীতে তারা বুঝে সাথী সদস্য হতে গিয়ে। কিন্তু শিবির করে কয়েকটা কারণ। একটা বড় অংশ করে বংশগত, পারিবারিক কারণে শিবির করে, বাবা ভাই বা আত্মীয় স্বজন শিবির করে বা জামাত করে, এই কারণে। আর একটা অংশ শিবির নেতাদের চরিত্র দেখে, যেটা কত ভালো, কতটা ধৈর্যশীল, কত মধুর ব্যবহার, এদের কি চরিত্র। এবং কেউ কেউ করে কেরিয়ারের জন্য, যে না শিবির করলে ভালো রেজাল্ট করা যায়, একটা সুশৃঙ্খল লাইফ হয়, শিবির করলে ফোকাসে কোচিং করা যায়। কোচিং অবশ্য যে কেউ করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এই মোটিভেশনটা তো পায়। শিবির করলে কেরিয়ার এইডে কোচিং করা যায়, বিদেশে যাওয়ার গাইডলাইন্স পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এইসব বৈষয়িক বিভিন্ন ভালো দিকের কারণে অনেকে শিবির করে, ইমপ্রেসড হয়। তো দর্শক, এই দিকটা যে আসলে শিবির আবারও দেখিয়ে দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কত সুন্দর ব্যবহার। চরমোনাই যখন কমিটি হয় ছাত্র আন্দোলনের, তখন শিবির আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে তাদেরকে স্বাগত জানায়। কিন্তু শিবিরের কমিটিকে চরমোনাই কখনো স্বাগত জানায়নি অতীতে, বা জানাতে পারেনি। যদিও এই জানুয়ারিতে যে কমিটি হবে, এখানে চরমোনাই ছাত্র সংগঠন শিবিরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, এটাই হচ্ছে বাস্তবতা। শিবির যে সম্মান দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে, উই স্যালিউট শিবির। দিস ইজ শিবির। শিবির এক্সেপশনাল, শিবির লিবারেল, শিবির গণতান্ত্রিক, শিবির উদার। এভাবেই শিবির এগিয়ে যাবে, জনগণের ভালোবাসা পাবে, শ্রদ্ধা পাবে, সমর্থন পাবে। ডাকসুতে শিবিরের ভোট বাড়ছে, বাড়বে।